বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বপ্নটেক বাংলা আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কম্পিউটারে কিভাবে সহজে একটি স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশট ফাইলটি কিভাবে আপনি হাই কোয়ালিটিতে সেভ করবেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বন্ধুরা, দুইটি পদ্ধতি আমি আপনাদের দেখাবো স্ক্রিনশট করার জন্য। যেই দুইটি পদ্ধতির মধ্যে আপনার যেটি সহজ মনে হবে সেটি আপনি সবসময় ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দুইটি পদ্ধতির মধ্যে প্রথমটি হচ্ছে কিবোর্ডের ডান পাশের উপরের দিকে দেখুন প্রিন্ট স্ক্রিন সুইচ আরকিউ নামে একটি বাটন আছে। ওই বাটনটিতে একবার চাপ দিবেন, তখন স্ক্রিনশট হয়ে যাবে। ধরুন আমার এই কম্পিউটারের ডেস্কটপে যে হোম পেজটি আছে সেই পেজটি আমি স্ক্রিন করব। আমি একবার চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনার এখানে এই পেজটি আপনি এখন যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করলে আপনার এটা সেভ হয়ে। ধরুন আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে আমি এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। ধরুন এটা পেস্ট হয়ে গেল। তারপরে আমরা যখন আমরা এখানে এটা ফটোশপে নিয়ে যাব তখন কিন্তু আমাদের এই পেজটি কিন্তু সেখানেও কিন্তু ওপেন হবে। ফটোশপে যদি আমরা নিতে চাই তাহলে ফটোশপ ওপেন করার পরে একটি নিউ পেজ নেব। কন্ট্রোল এন দিলে একটি নিউ পেজ আসবে। এই নিউ পেজ থেকে এখানে কত বাই কত সাইজে পেজটি নেব সেটি এখানে দেওয়ার পরে এখানে যে রেজুলেশন আছে, রেজুলেশন এখানে 72 আছে। এখানে আপনি সব কমপক্ষে আপনি 300 রেজুলেশন দিবেন। 300 রেজুলেশনের কম দিবেন না, পারলে আরও বেশি দিবেন, কিন্তু 300 রেজুলেশনটাই হচ্ছে পারফেক্ট। আপনারা সব ধরনের কাজে এই রেজুলেশনটা যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই 300 রেজুলেশন দিবেন। 300 রেজুলেশনের কম যেন না হয়। 300 রেজুলেশন দিয়ে আপনি কাজ করবেন, তখন দেখবেন আপনার ছবির কোয়ালিটিটা আপনার ভালো থাকবে, ঠিক থাকবে। তখন আপনার ছবিটা কিন্তু ফাটবে না। এখানে 300 রেজুলেশন দেওয়ার পরে তারপরে আমরা এখানে কিবোর্ড থেকে এন্টার দেব অথবা এখানে ওকে বাটনে ক্লিক করব। নতুন একটি পেজ নেওয়া হয়ে গেছে। যে ছবিটি আমরা স্ক্রিনশট নিয়েছি এটা কিন্তু এখানেও কিন্তু পেস্ট করলে কিন্তু এখানে চলে আসবে। এখানে পেস্ট করতে হলে কন্ট্রোল ভি দিলাম। এখানে কিন্তু ছবিটা কিন্তু পেস্ট হয়ে গেল। পেস্ট করার পরে এখানে থেকে কিন্তু আপনি এখন যে কোনো ধরনের এডিট আপনি করতে পারবেন। যে কোনো ধরনের এডিট করার পরে আপনি এই ফাইলটিকে যদি সেভ দেন তাহলে এখানে কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দেওয়ার পরে তারপরে এখানে ডেস্কটপ বাটন যদি আপনি সিলেক্ট করেন, এখানে কি ফরম্যাটে আপনি সেভ দিবেন, জেপিজি না পিএনজি। পিএনজিতে হলে পিএনজি আর জেপিজিতে হলে জেপিজি ফরম্যাটে আপনি এখানে সেভ দিন। সেভ দেওয়ার পরে এখানে তারপরে এখানে ম্যাক্সিমাম, মিডিয়াম, তারপরে এখানে লো কোয়ালিটি। আপনি রেজুলেশন যত ভালো করবেন তত এখানে হাই অথবা আপনি ম্যাক্সিমাম দিতে পারেন। তাহলে রেজুলেশনটা ভালো থাকবে এবং ছবির কোয়ালিটিও সুন্দর হবে এবং রেজুলেশনটাও ভালো থাকবে। তারপরে এখানে সর্বশেষ ওকে বাটনে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবং ছবিটা কিন্তু হাই কোয়ালিটিতে সেভ হয়েছে। আপনি চাইলে যে কোনো স্ক্রিনশটের ছবিগুলো আপনার হাই কোয়ালিটিতে আপনি স্ক্রিনশট নিতে পারেন এই সিস্টেমটিতে। এবং আমি আরেকটি পদ্ধতি দেখাবো, সেটি হচ্ছে, তো বন্ধুরা যারা ফটোশপ ইউজ করেন না তারা কিন্তু আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার প্রিন্ট নামে একটি সফটওয়্যার। ওইটা দিয়েও আপনি ছোটোখাটো এডিট করে নিতে পারেন। তো সেটা কোথায় পাবেন? সেটা স্টার বাটনে যাবেন। স্টার বাটন থেকে আপনি যে এই সিরিয়ালে পাবেন। এখানে যদি না পান সার্চ বক্সে লিখবেন PAINT, পেইন্ট লিখবেন, তাহলে চলে আসবে। তারপর স্ক্রিনশট নিয়ে যে ফাইলটি আছে এখানে কিন্তু পেস্ট করলে কিন্তু সেটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনার বিভিন্ন টুল আছে, তারপর কালার আছে, যে বিভিন্ন শেপ আছে। চাইলে আপনার এগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন এডিট করে তারপর আপনি ফাইলটি সেভ দিতে পারেন। তারপর সেভ দিতে হলে কন্ট্রোল এসে যখন দেবেন তখন আপনার কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে তারপরে এখানে ফাইল সিলেক্ট করবেন, পিএনজি না জেপিজি, আরও যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তাহলে মনে করেন আমি এখানে জেপিজি ফরম্যাটে সেভ করলাম। তারপরে এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপরে সেভে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন যেটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু এই যে ফটো যে লেখাটা এটা কিন্তু আমি ফটোশপ থেকে আমি এটা সেভ করছি। আর তারপরে এখানে আনটাইটেল যে লেখা ফাইলটি আছে সেটা কিন্তু আমি প্রিন্ট যে সফটওয়্যারটি আমি ব্যবহার করলাম সেখান থেকে কিন্তু এটা সেভ করা হয়েছে। তারপরে এটা দেখুন এটা কিন্তু এইচডি কোয়ালিটিতেই হয়েছে। তবে স্ক্রিনশট নেওয়ার জন্য আরেকটি পদ্ধতি হলো, এটা প্রত্যেকটা কম্পিউটারই থাকে। তো সেটা কোথায় পাবেন? সেটা স্টার বাটনে যাবেন। স্টার বাটন থেকে এখানে সিরিয়ালে পাবেন স্নিপিং টুল। এটা যদি এখানে না পান তাহলে এখানে সার্চ বক্সে লিখবেন SNIPING স্নিপিং টুল। এখানে লিখে এন্টার দিবেন, তারপরে কিন্তু চলে আসবে।
তো বন্ধুরা এন্টার দেওয়ার পরে কিন্তু একটা টুল আসছে এখানে, এই টুল থেকে আপনার এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে একটা প্লাস চিহ্নের মতো আসছে, দেখুন আমি মাউসটা ঘোরাচ্ছি প্লাস চিহ্নের মতো। এই প্লাস চিহ্নটা দিয়ে আমরা এখন স্ক্রিনশট নিব, আমাদের যতটুকু দরকার ততটুকু ড্র্যাগ করে তারপরে আমরা স্ক্রিনশট নিব। তো ধরুন আমরা এই মনিটরের ডেস্কটপের পুরো পেজটি আমি স্ক্রিনশট নেব, তখন আমরা এক কোণা থেকে শুরু করব, তারপর ড্র্যাগ করে আমাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণ আমরা টেনে আমরা শুধু মাউসটি ছেড়ে দেব। আমরা শুধু মাউসটি যে টান দিয়ে ধরছি তো সেটা আমরা এখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। তখন এখান থেকে আমাদের সেভ করতে হবে। সেভ করতে হলে কন্ট্রোল এস দিতে হবে, অথবা আমরা এখানে এই যে এখানে সেভ বাটনে ক্লিক করলেও কিন্তু সেভ হবে। তাহলে এই ফাইলটি আপনার কোথায় রাখবেন, ধরুন ডেস্কটপে রাখবেন। ডেস্কটপে রাখবেন, এখানে ক্যাপচার নাম দেওয়া আছে, অথবা আপনি চাইলে আপনার নিজের মন মতো একটি নাম দিতে পারেন। এখানে আমরা তারপরে সর্বশেষ সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। তারপরে এখানে দেখুন এখানে ক্যাপচার নামে যে ফাইলটি আছে এটাই কিন্তু আমরা এখন স্ক্রিনশট নিয়েছি। তো বন্ধুরা স্ক্রিনশট নেওয়ার জন্য এই ছিল সহজ দুটি পদ্ধতি। আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।